আজকে আমরা আলোচনা করব কি নিত্যানন্দ আর গৌরের মহামিলন। তো নিত্যানন্দ প্রভু তিনি আমরা জানি কি একাচক্রে তিনি বীরভূমে একাচক্রে তিনি আবির্ভূত হয়েছিলেন রাঢ় দেশে। ভৌমিদ লীলা তিনি যেখানে করেছেন 12 বছর বয়সে তিনি এক সন্ন্যাসীর হাত ধরে গৃহ পরিত্যাগ করলেন। কেন গৃহ পরিত্যাগ করলেন তার অনেক কারণ রয়েছে, আপনারা যখন শাস্ত্র পড়বেন জানতে পারবেন। তার ভিতরে কিছু মুখ্য কারণ ছিল যে তিনি কৃষ্ণ দর্শন করতে চান, কৃষ্ণ দর্শন লালস, কৃষ্ণ দর্শন করতে চান। তার বিশেষ কারণ ছিল না তিনি চৈতন্য মহাপ্রভু সংকীর্তন লীলায় এসছেন। তা সেই জন্য গৃহবন্ধ যে রয়েছে সেখানে পিতা মাতার যে স্নেহ মমতা সেখানে তিনি গভীর আরণ্যে হারিয়ে গিয়েছিলেন। সেখানে পদ্মাবতী দেবী হারাই পণ্ডিতের যে প্রেম, সমস্ত একাচক্রবাসীর যে প্রেম, সেই প্রেমে নিত্যানন্দ প্রভু সম্পূর্ণ ডুবে গিয়েছিলেন। তো আমরাও গৃহবন্ধনে ডুবে যাই, গৃহের যে ছোট ছেলে মেয়েদের আধো আধো বলি, গৃহে সকলের যে প্রেমময় ভালোবাসা স্নেহ মমতা সের ভিতরে আমরা ডুবে যাই। ডুবে গিয়ে আমরা ভুলে যাই যে আমি হলাম আত্মা। ভজন করার জন্য আমি এখানে এসেছি। আমি যখন মাতৃ জঠরে ছিলাম, জননী জঠরে ছিলাম, যখন বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দেয়া বলে বোন ছিল এই দীনদাস, তিনি আমাকে একবার দেখা দিয়ে তিনি চলে গেলেন। আমি তাকে প্রমিস করেছিলাম জন্ম লিয়া আমি তোমার ভজনা করিব, ভজন করিব তবে। কিন্তু আমি যখন জন্ম নিলাম তো জন্ম লিয়া পড়ি মায়া জালে। যখন জন্ম নিলাম তখন কি হলো না, মায়া জালে পড়ে গেলাম। মায়া জালে পড়ে গিয়ে সেখান থেকে আর আমি বেরোতে পারছি না। তো সেখানে বেরোতে গেলে কি দরকার, সাধু বদ্ধ দরকার। আমাদের শরীর খারাপ হলে যখন আমরা ডাক্তারের কাছে যাই, তা আমি আমার শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু আমার যখন কোনো ডিস্টার্ব হবে, আমার মেশিনে যখন কোনো ডিস্টার্ব হবে, তখন আমি কার কাছে যাব? তখন সাধু বদ্ধর কাছে যেতে হবে। মহাৎ পাদ ছাড়া সন্ত কৃপা বিনা কেউ জগৎ নিস্তার হতে পারে না। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু জগৎবাসীকে দেখালেন কিভাবে গৃহবন্ধন থেকে বেরোতে হয়। তো তিনি সন্ন্যাসী সন্ন্যাসীর হাত ধরে তিনি সেখান থেকে গৃহবন্ধন থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে তিনি কি করলেন না, তীর্থ ভ্রমণ করলেন। লাগাতার তিনি তীর্থ পর্যটন করতে লাগলেন। তা আমরা দেখতে পারি নিত্যানন্দ প্রভু তিনিও কুরুক্ষেত্রের যুদ্ধ চালু হতে হতেই তিনি বেরিয়ে গেছিলেন তীর্থ ভ্রমণে। তা বলরাম তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছিলেন। আর নিত্যানন্দ প্রভু তিনিও তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন। তারপরে আমাদের বিদুর মহাশয় তিনি তীর্থ ভ্রমণে বেরিয়েছেন। তো সকলেই তীর্থ ভ্রমণ, মহাপ্রভু তীর্থ ভ্রমণে গিয়েছেন। এইভাবে তীর্থ ভ্রমণ একটা বদ্ধ এই জীবন দশা থেকে মুক্ত হওয়ার একটা পন্থা। শিলা প্রভুপাদ বলছেন তীর্থ ভ্রমণ করলে আমাদের কি হয়, তীর্থ ভ্রমণ করলে আমাদের সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। আমাদের কৃষ্ণের স্মরণ হয় সেই সব জায়গায়। না আমরা অনেক সময় ভ্রমণ করতে যাই যেখানে কোনো কৃষ্ণের লেশ মাত্র নেই, সেখানে জড়বাদী সবকিছু রয়েছে। সেখানে গিয়ে আমরা আরো বেশি আচ্ছাদিত হওয়ার জন্য আমরা সেখানে গিয়ে আরো বেশি আচ্ছাদিত হয়ে যায়। কিন্তু আমাদের কোথায় যাওয়া উচিত না, সাধু সঙ্গে তীর্থ দর্শনে যাওয়া উচিত। সেখানে গেলে আমাদের দুটা লাভ হবে। আনন্দ, আত্মা আনন্দ লাভ করতে পারবো, চেতন ফিরে পাবো, সুকৃতি লাভ করতে পারবো, পাপ থেকে বিনাশ হবে, সবকিছু থেকে আমি মুক্তি লাভ করতে পারবো। তো নিত্যানন্দ প্রভু এবার ভ্রমণ করতে করতে তিনি বহু জায়গায় ভ্রমণ করতে করতে তিনি এসেছেন। ভ্রমণ করা অবস্থায় ওনার গুরুদেবের সঙ্গে দেখা হয়েছে। তো অনেক জায়গায় অনেকে বলে থাকেন যে সন্ন্যাসীর হাত ধরে তিনি এসেছিলেন, তিনি ছিলেন ওনার সেই গুরুদেব ঈশ্বরপুরী, মাধবেন্দ্রপুরী তিনি সেই সন্ন্যাসী ছিলেন যার হাত ধরে তিনি সন্ন্যাসী রূপে সেখানে গিয়ে নিত্যানন্দ প্রভুকে নিয়েছিলেন। তো পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর সাথে তীর্থ ভ্রমণে দেখা হয়, সেখানে দুজনে অনেক কথোপকথন হয়ে থাকে। তো কথোপকথন সেখানে দুজনের মহিমা বলতে থাকেন। নিত্যানন্দ প্রভু বলেন যে আমার জীবন আজকে ধন্য হলো। কেন না, আমি সমস্ত তীর্থ দর্শন করে যে স্বীকৃতি পাইনি, সেটা আজকে আমার আপনার শ্রী পাদপদ্ম দর্শন করে আমার সেই স্বীকৃতি লাভ হয়েছে। তাহলে গুরু পাদপদ্ম দর্শন জীবনের একটা সব থেকে দুর্লভ প্রাপ্তি। যাদের গুরু পাদপদ্ম দর্শন হয়েছে, গুরু পাদপদ্ম স্পর্শ হয়েছে, অহ তাদের ভাগ্য। তাদের থেকে আর ভাগ্যবান কেউ হতেই পারে না। কারণ গুরু পাদপদ্ম দর্শন যার হয়েছে, সাধু দর্শন যার হয়েছে, তার সিমটম হচ্ছে
সে খুব তাড়াতাড়ি কৃষ্ণের কাছে ফিরে যাবে। যখন কারোর কৃষ্ণের কাছে যাওয়ার সময় হয়ে থাকে, কৃষ্ণ যখন তার নাম লিস্টেড করে থাকেন, তখন ফার্স্ট তার সাধু দর্শন হয়। সেকেন্ড দর্শন কি হয়? সেকেন্ড দর্শন তার গুরু হয়। হ্যাঁ, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে 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 যখন তার ভীষণ ভাগ্যের উদয় হয়, তখন ফার্স্ট দর্শন কার হয়? সাধু দর্শন হয়। যখন কারোর জীবনে সাধু দর্শন হয়েছে, তখন বুঝতে হবে এই জগতে আমার আর বেশি দিন টাইম নেই, খুব তাড়াতাড়ি আমি কৃষ্ণের কাছে চলে যেতে পারবো। যদি কেউ বুঝতে পেরে যায়, তা সে তো অহভাগ্যতা। সাধু দর্শন করে যদি সে বুঝতে পারে আমার আর বেশি দিন এই জগতে থাকবো না, আমি খুব তাড়াতাড়ি কৃষ্ণের কাছে যাবো, তা সে খুব ভাগ্যবান। হ্যাঁ, তো সাধু দর্শন সিমটম, ফার্স্ট সিমটম সাধু দর্শন মানে সে খুব তাড়াতাড়ি কৃষ্ণের কাছে যাবে। সাধু ইন্টারভিউ করে যদি পাস হলো, সাধুর কার কাছে নিয়ে যাবে? সাধু নিয়ে যাবে গুরুর কাছে। গুরুর কাছে যদি ইন্টারভিউ পেয়ে গেলাম, একদম পাস হয়ে গেলাম, তখন গুরু আমাকে কি দেবেন? পাস করে আমাকে সমস্ত সেটেলমেন্ট রেজিস্টার করে দেবেন, নাম টাম নতুন করে সবকিছু চেঞ্জ করে দেবেন। দেওয়ার পরে নেক্সট গুরু পাস হয়ে যাওয়ার পরে কোথায় পাস? নেক্সট কৃষ্ণের কাছে। শুধু নেক্সট একটা স্টেপ বাকি, গুরু স্টেপ অতিক্রম হয়ে গেল, নেক্সট স্টেপ কি? কৃষ্ণ। হ্যাঁ, তো এইভাবে সাধু গুরু হচ্ছে আমাদের এই জগৎ থেকে বের হওয়ার একমাত্র সূত্র, তাছাড়া আর কিছু নেই। তো নিত্যানন্দ প্রভু তিনি গুরুকে দেখে বলতে লাগলেন। বলার পর তারপর তিনি সেখান থেকে দর্শন করে গুরু সেবা করে দুজনের মহিমা বলতে লাগলেন যে নিত্যানন্দ প্রভুর মতো ভক্তকে দর্শন করে আমার জীবন সার্থক হলো, এরকম একটা বন্ধু পেয়েছি। ঈশ্বর মাধবেন্দ্র পুরী বলতে লাগলেন যে আমি এরকম একজন বন্ধু পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। তা আমরা অনেকে বন্ধু খুঁজি, আমাদের বন্ধু ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া আছে, তাই না? তা আমরা অ্যাকসেপ্ট করি। কি অ্যাকসেপ্ট করি না? আমরা জানি না, অন্য ফ্রেন্ড অ্যাকসেপ্ট করি, যার জন্য আমার জীবন আরো বেশি অথপত্য হয়ে যায়। তা ভগবানও ফ্রেন্ড রিকোয়েস্ট বহুত আগে থেকে দিয়ে রেখেছেন, সেটা আমরা স্বীকার করি না। কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা শুধু স্বীকার করতেই থাকি, তাই না? ভগবান বলেছেন কি আমি হচ্ছে তোমাদের সকলের বন্ধু, সুরিদাম সর্বভূতানা, তাই না? তো ফ্রেন্ড রিকোয়েস্ট তিনি দিয়েছেন, কিন্তু আমরা সেটা স্বীকার করি না। তো এইভাবে তিনি ফ্রেন্ড পেলেন। আমাদের জীবনে বন্ধু প্রয়োজন। কি বন্ধু দরকার না? যে বন্ধু আমাকে কৃষ্ণ প্রদান করে। শিলা প্রভুপাদ একজন বন্ধু পেয়েছিলেন, সেই বন্ধু তাকে কি দিয়েছিল? গুরু দিয়েছিল। আর সেই গুরুতে তিনি কি পেয়েছেন? কৃষ্ণ পেয়েছেন। এরকম ফ্রেন্ড আমাদের দরকার। কি সেই ফ্রেন্ড আমাকে কি দেবে? আমাকে কৃষ্ণ দেবে, সাধু সঙ্গ দেবে। এইভাবে নিত্যানন্দ প্রভু ভ্রমণ করতে 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 তিনি মথুরায় চলে আসে, বৃন্দাবনে চলে আসে। মথুরায় এসে তিনি তখন দেখছেন ভাইব্রেশন হচ্ছে, দেখছে পুরা বৃন্দাবন মথুরা কাঁপছে। কি ব্যাপার, কাঁপছে কেন? তো তিনি সবকিছু রিসার্চ করে দেখলেন কি কোথাও কীর্তন হচ্ছে, সেই কীর্তনের ধ্বনিতে সবকিছু কাঁপছে, ভাইব্রেশন হচ্ছে। তখন মহাপ্রভু নিত্যানন্দ বুঝতে পারলেন যে আমি যাকে খুঁজছি সে এসে গেছে, সে এসে গেছে। তো সেইভাবে সেই শব্দ শুনে, শব্দ কোথা থেকে আসলেন? লোকেশন সার্চ করে দেখলেন নবদ্বীপে সেই থেকে সব শব্দ আসছে। আর তখন নিত্যানন্দ ইমিডিয়েটলি লোকেশন ধরে তিনি সেই লোকেশনে আসা চালু করে দিলেন, ওখান থেকে স্টার্ট। এইদিকে আবার কি হয়েছে, মহাপ্রভু তিনি সব ভক্তদের বলছে, ভক্তবৃন্দ শুনো, 3 দিনের ভিতর এখানে একজন বিশাল মহাপুরুষের আগমন হবে, একজন মহাপুরুষ এখানে আসবে, তার দর্শন অত্যন্ত দুর্লভ, যারা তার দর্শন করতে পারবে তাদের জীবন ধন্য হয়ে যাবে। তোমরা সবাই রেডি হয়ে থাকো, 3 দিনের ভেতর এখানে একজন মহাপুরুষের আবির্ভাব হবে। তো সেইভাবে দুইজন দুদিকে রেডি হচ্ছে, প্রিপারেশন চলছে। ওদিকে তো উনি আসছেন, এদিকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে শ্বাস করে পাচ্ছিলেন না, কেন তিনি আত্মগোপন করে রেখেছিলেন। মহাপ্রভু তিনি বাল্যলীলাকালীন নিজেকে প্রকাশ করেন। তো তিনি যখন নিজেকে প্রকাশ করেছেন, হাইডিং করে রেখেছিলেন, যখন প্রকাশ করলেন তখন নিত্যানন্দ প্রভু তাকে খুঁজে পেলেন। তো এইভাবে আসলেন, এসে নিত্যানন্দ প্রভু এসে এখানে এসে মায়াপুরে নবদ্বীপে পৌঁছে গেছেন।
তো তিনি চিন্তা করলেন যে আমি আগে নিমাইকে দর্শন দেব না, মহাপ্রভুকে দর্শন দেব না, আমি দেখবো যে মহাপ্রভু আমাকে চিনতে পারে কিনা। আমি দেখবো মহাপ্রভু চিনতে পারে কিনা। সেই জন্য তিনি কি করলেন, এইখানে এই নন্দনাচার্য গৃহে তিনি আসলেন। তিনি এখানে এসে স্নান আদি করে তারপরে গায়ত্রী সম্পন্ন করে তিনি সেখানে প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে তিনি ধ্যানস্থ হয়ে থাকলেন। এদিকে সকালবেলায় মহাপ্রভু সমস্ত আরাধনা কমপ্লিট করে হরিদাস শ্রীবাসকে ডেকে বলছেন সেই মহাপুরুষের আগমন হয়েছে, তিনি অটোমেটিক এখানে পৌঁছে গেছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে তাকে খুঁজে বের করো। এইভাবে মহাপুরুষ আদেশ দিলেন। আমি 3 দিন আগে তোমাদের বলেছিলাম যে এক মহাপুরুষের আবির্ভাব হবে এখানে, তিনি এখানে আবির্ভূত হয়ে গেছেন, তোমরা তাড়াতাড়ি গিয়ে তাকে খুঁজে বের করো। এইভাবে ওনারা গেলেন, দুজনে বেরিয়ে গেছেন সব ভক্তদের নিয়ে। দাদা লিডার ছিলেন হরিদাস ঠাকুর, শ্রীবাস প্রভু এর কাছে লিডার। ওনাদের সমস্ত অন্যান্য সমস্ত কংগ্রেশনাল ডিভোটিদের নিয়ে সবাইকে বেরিয়ে গেছেন। চারে জায়গা তন্ন তন্ন করে ঘুরেছেন, সমস্ত আশ্রম, সমস্ত মঠ, সমস্ত মন্দির, সমস্ত ভক্তদের যারা আমাদের লিস্টেড ভক্ত আছে, হরিনাম দীক্ষিত, আশ্রয়, ব্রাহ্মণ দীক্ষিত, সবার বাড়িতে গিয়ে তারা খুঁজে খুঁজে খুঁজতে দেখলেন। কারো বাড়িতে সেই মহাপুরুষের দর্শন পেলেন না। মহাপুরুষ মানে তার কিছু এক্সট্রা অর্ডিনারি থাকবে, এক্সট্রা কিছু রূপ আলাদা দেখতে থাকবে, সেরকম কোনো কিছু তারা পেলেন না। 9 ঘন্টা যাবত খুঁজলেন, খুঁজে কোথাও পেলেন না। এসে মহাপ্রভুকে রিপোর্ট দিলেন, আমরা কোথাও খুঁজে পেলাম না। শুধু আমরা দুজন না, আমাদের সমস্ত যারা আমাদের সঙ্গে যুক্ত আছে সবাইকে আমরা নিয়েছি, কিন্তু কেউ কে আমরা খুঁজে পাইনি। হ্যাঁ, এইভাবে দুজন সবাই এসে রিপোর্ট দিয়ে দিলেন যে আমরা আর খুঁজে পাইনি তাদের। তো যখন নিত্যানন্দ প্রভু এসে গেছেন, তখন মহাপ্রভু ডেকে সবাইকে বলছেন কি জানো, আমি কেন একটা স্বপ্ন দেখেছি কালকে। কি স্বপ্ন দেখেছি না, একজন বিশাল, একজন পুরুষ, বিশাল বড় শরীর, সেই শরীর, প্রকাণ্ড শরীর, একজন পুরুষ তালধ্বজ রথ করে রথ চালিয়ে চলে আমার বাড়ির সামনে এসছে। বাড়ির সামনে এসে সে আমাকে জিজ্ঞাসা করছে কি এইটা কি নিমাইয়ের বাড়ি, নিমাই পণ্ডিতের ঘর, সেটা জিজ্ঞাসা করছেন। তা বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দরভাবে তিনি এই কথাটা বর্ণনা করেছেন। গোপাল চম্পুতেও বর্ণনা করা হয়েছে। তা সেখানে বলছেন তালধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমারও দুয়ার, তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ কন্দে গতি নহে স্থির। এক তালধ্বজ রথে করে, তালধ্বজ একটা রথ, তিনি আমার বাড়ির সামনে এসে উপস্থিত হলেন। আর সেখানে প্রকাণ্ড শরীর একজন ব্যক্তি, সেই স্থির নয়, সদা ঘূর্ণ নেত্রং কলিকরিত বেত্রং, তিনি সদা ঘূর্ণ নেত্র, চারিদিকে তিনি তাকাচ্ছেন, আর হাতে একটা বেতের লাঠি। শরৎ চন্দ্র ভ্রান্তিং স্ফুরদ কমল কান্তিং গজগতিং সদা ঘূর্ণ নেত্রং কলিকলিত বেত্রং কলিভিদম ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দম নিরবধি। তিনি একটা লাঠি হাতে নিয়ে ঘুরছেন, আর সেই লাঠি দিয়ে তিনি কি করেন না, কলিভিদম, কলি মহারাজকে পানিশমেন্ট দেওয়ার জন্য তিনি লাঠি হাতে নিয়ে ঘুরছেন। উনার ভক্তদের কে কলিতে ধরবে, সঙ্গে সঙ্গে তাকে প্রহার করা শুরু করবেন। আর চারিদিকে তিনি খুব সাবধান, হুঁশিয়ার, কোথায় আমার ভক্তকে কে কলি ধরছে কখন। সদা ঘূর্ণ নেত্র, হাতে লাঠি নিয়ে তিনি পাহারা দিচ্ছেন। তা সেই নিত্যানন্দকে আমি ভজনা করি। তা তারপরে তিনি বলছেন বেতবান্দা এক কমণ্ডল বাম হাতে, নীল বস্ত্র পরিধান নীল বস্ত্র মাথে,
বামসুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, হলদর ভাবেন বুঝি সে চরিত্র। হ্যাঁ, তার বেতের একটা লাঠি হাতে, আর সেই লাঠির মাথায় একটা কমণ্ডল ঝুলানো রয়েছে, আর তিনি নীল বস্ত্র পরিহিত, আর মাথায় একটা পাগড়ি বাঁধা, সেই পাগড়িটাও নীল বস্ত্রের। হ্যাঁ, এইভাবে তিনি এসেছেন। আর কি আছে না, একটা কণ্ঠে তার কুণ্ডল, তার বাম কণ্ঠে কুণ্ডল, আর সেই কুণ্ডলটা চারিদিকে শুধু গ্লেজ করেছে, শাইনিং করছে, আর এত সুন্দর তাকে দেখতে লাগছে। আর তাকে দেখে মনে হচ্ছে এ বলরাম স্বভাব, এর স্বভাবটা মনে হয় বলরামের মতো। বলরাম যেমন ধরনের ছিলেন ঠিক সেরকম এর স্বভাব মনে হচ্ছে। সেইভাবে দেখে বলছেন, এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয়, 10 বার 20 বার এই কথা কয়। আর সে আমার বাড়ির সামনে নেমে, রথ থেকে নেমে এসে বারবার বলছেন, এই বাড়ি কি নিমায়ের হয়, 10 বার 20 বার সেই কথা বলছেন। বলার পর বলছেন, মহা অবধূত বেশ পরম প্রচন্ড, আর কবু নাহি দেখি এমন উদ্দণ্ড। দেখিয়া ভ্রমণ বড় পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি। হাসিয়া হাসিয়া বলে, এই ভাই হয় তোমায় আমায় কালী হইবে পরিচয়। আর তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তিনি যখন নিমাইকে খুঁজছেন, আমি তখন তার সামনে গিয়ে গেলাম, আর গিয়ে বললাম, হ্যাঁ আমি সেই নিমাই, তা আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন? তখন বলছে, আমি যে কে সেটা কালকে তোমার আমার পরিচয় হবে। আমি তোমার এক ভাই, সেটা কালকে দুইজনের পরিচয় হবে। তা তিনি আমার মনে হয় সেই মহাপুরুষ এসে গেছে। তা সেই কথা বলে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সকলকে যখন তারা বললেন যে আমরা কেউ খুঁজে পেলাম না, তখন তিনি সবাইকে বললো চলো তাহলে আমার সঙ্গে চলো। এই দিব্য পুরুষকে খুঁজে পাওয়া তো সহজ নয়, সেজন্য আমি তোমাদের টেস্টিং করতে পাঠিয়েছিলাম যে তোমরা সেই কথাটা ঠিক কিনা। শাস্ত্রে বলা হয়েছে যে সাধু সন্ত গুরু খুঁজে পাওয়াটা খুব দুর্লভ। সাধু খুঁজে পাওয়া তো সহজ নয়। তো সাধু খুঁজে পেতে গেলে ভগবানের কৃপা দরকার। হ্যাঁ, সেই জন্য সবাই যখন খুঁজে পাননি, তখন স্বয়ং মহাপ্রভু বললেন, চলো আমি তোমাদের সাধু দেখাবো, আমি তোমাদের দেখাবো সেই ব্যক্তি কোথায় আছে। এইভাবে নিত্যানন্দ প্রভু উদ্দেশ্যে মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে চলে আসলেন কোথায়? কারণ মহাপ্রভু জানেন এটা কোথাও লোকেশন খুঁজে পায়নি, কিন্তু মহাপ্রভু জানেন, মহাপ্রভু নোটিফিকেশন দিয়ে আছে, একদম সঙ্গে সঙ্গে মেসেজ চলে এসে, আর তিনি এসে দেখেন এইখানে ঢুকে গেছে। কারোকে জিজ্ঞাসা নাই, আরে কোনো ব্যক্তি এখানে এসে কি, এরাও কেউকে জিজ্ঞাসা করেন। তিনি একদম ডাইরেক্ট এসে হাজির দল বল নিয়ে এসে চলে এসে নন্দন আচার্যের গৃহে এখানে চলে এসেছেন। এখন অনেক সুন্দর সুন্দর পদ আচার্যরা এই কাহিনী নিয়ে তিনি লিখেছেন। লেখার পরে মুরারগুপ্ত করচায় সেখানেও অনেক সুন্দর কথা বলা আছে কি মহাপ্রভু ভক্ত সঙ্গে সেখানে আসেন। প্রেমানন্দ রসে মগ্ন নন্দন আচার্য গৃহে গত্তা সদর্শ তং দেবং নিত্যানন্দ সুখৈতম। তো নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য মহাপ্রভু ভক্ত সঙ্গ মিলে তিনি প্রেমানন্দে নন্দন আচার্যের গৃহে এসে উপনীত হলেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর সেই কথা বললেন, সবালই প্রভু নন্দন আচার্যর ঘরে জানিয়া উঠিলা গিয়া শ্রী গৌর সুন্দরে বসিয়া আছো এক পুরুষ রতন সবে দেখিলেন যেন কোটি সূর্য সম। দেখছেন একটা রতন বসে আছে। রতন কখনো বসে থাকে? রতনের একটা মানে মূর্তি, সেটা বসে আছে। সেখান থেকে প্রভা বেরোচ্ছে। কি প্রভা না? কোটি সূর্য প্রভা। নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়। সেই কোটি চন্দ্র সেখানে বলা আছে, আর এখানে কি বলা আছে? কোটি সূর্য সম। আরে একটা সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, এখানে কোটি সূর্য তম, তাকে আমরা কি করে তাকাবো? হিরণ মায়েরা পাত্রে না।
ভগবানকে দর্শন করা সম্ভব নয়। কেন? তিনি বিশাল এক আলোর জ্যোতি দ্বারা আবৃত রয়েছেন, তাকে দর্শন করা সম্ভব নয়। হ্যাঁ, দুর্যোধন ভগবানকে দর্শন করতে পারেননি, তিনি তাকে বাঁধতে গিয়েছিলেন, তাকে কি আর ওইভাবে বাঁধা যায়? তাকে দর্শনই মাত্র করতে পারেননি, তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন না। এইভাবে দেখছেন কোটি সূর্য সম অলঙ্কিত আবেশ বুঝন নাহি যার, ধ্যান শোকে পরিপূর্ণ হাসয়ে সদায়। তার অলঙ্কারতে এত পরিপূর্ণ অলঙ্কার অলঙ্কৃত রয়েছে, এটা বোঝানো যাবে না। আর তিনি ধ্যান শোকে তিনি মগ্ন রয়েছেন। মহাভক্তি প্রভু বুঝিয়া তাহার, গণসহ বিশ্বম্বর হইলা নমস্কার। সম্বামে রহিলা সর্ব গণদাইয়া দণ্ডাইয়া, কেহ কিছু না বলায়ে রহিলা চাহিয়া। সবাই দণ্ডবোধ প্রণাম করে তাকে শুধু দেখতেই থাকলেন, কেউ কিছু বলছে না, মহাপ্রভু কিছু বলছে না, নিত্যানন্দও কিছু বলছে না। হ্যাঁ, আর মহাপ্রভু গিয়ে সবাইকে নিয়ে দণ্ডবোধ প্রণাম করলেন। তা আমাদের যখন কাউকে দর্শন করি, আমরা প্রথম সাধু দর্শন করলে প্রথম তাকে কি করতে হয়? তাকে দণ্ডবোধ প্রণাম করতে হয়, এটা হচ্ছে বিধান। তো মহাপ্রভু সব ভক্তদের নিয়ে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন। ভগবান হচ্ছেন গুরু, তিনি সকলকে শিক্ষা প্রদান করেন। তো দণ্ডবোধ প্রণাম করলেন, খোলার পরে তখন নিত্যানন্দ প্রভুর এদিকে তাকিয়ে তিনি দেখছেন। হ্যাঁ, কিছু দেখতেই আছে, সাইলেন্ট সবাই, শুধু দেখা দেখি চলছে। প্রথম দুজন দুজনকে দেখছেন, আর এ দেখছেন ওকে, ও দেখছেন ওকে, আর দেখে তারা প্রচন্ড সুখ পাচ্ছেন, খুব সুখ পাচ্ছেন। নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্বর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। এই যখন মহাপ্রভু সামনে এসেছেন বিশ্বম্বর, নিত্যানন্দ তো ওই দিকে তাকে ধ্যানে মগ্ন ছিলেন। একটা লোহা থাকে, তার পিছনে যেমন চুম্বক দিলে লোহাটা এদিকে আকৃষ্ট হতে থাকে, হ্যাঁ, ঠিক নিতায়ের মনটা সেই দিকে এখন টানছে। সে তো ধ্যানে মগ্ন আছে, কিন্তু ধ্যান আর তার থাকছে না, সেই দিকে তার টানছে। আরে যাকে ধ্যান করছে সে তো সাক্ষাৎ এখানে, তা যেদিকে সে ধ্যান করছে সেই দিকে তার আকর্ষণ থাকে, তো সে উল্টো দিকে আকর্ষণ হচ্ছে, তিনি বুঝতে পারছেন না। বারবার বারবার তিনি চেষ্টা করছেন সেই আকর্ষণ থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু ওই ছেলের দিকে তার নজর যাচ্ছে। হ্যাঁ, শুধু তার নজরটা ঘুরে ঘুরে সেই বিশ্বম্বরের দিকেই যাচ্ছে। তো নিত্যানন্দ বুঝতে পারছেন না, তিনি চিন্তা করছেন কে এই পুরুষ? আমার তো মন কখনো এরকম হবে না, অন্য পুরুষের প্রতি আমার মন কখনো ধাবিত হবে না, আমার মন সদাই সেই পরম পুরুষের প্রতি ধাবিত। তাহলে কেন এই পুরুষের প্রতি আমার মন ধাবিত হচ্ছে? তাহলে কি আমার মন চঞ্চল হয়ে গেল? তাহলে কি আমার মন কলুষিত হয়ে গেল? কেন এই পুরুষ, এই পর পুরুষের দিকে আমার মন ধাবিত হচ্ছে? আমার মন তো সদাই সেই কৃষ্ণের দিকে ধাবিত। তখন তিনি ধ্যান করতে লাগলেন, কে এই পুরুষ, কেন আমার মনের দিকে ধাবিত হচ্ছে? তা দেখুন নিত্যানন্দ প্রভু উনার মন চাঞ্চল্য দেখে উনি বুঝতে পারছেন যে উনার কিছু ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা আমাদের মনটাকেই বুঝতে পারছি না। কৃষ্ণ চেতন ধ্যান ভেঙে যাচ্ছে, তখন উনি বুঝতে পারছে ওনার ডিস্টার্ব হয়েছে। আর আমাদের ধ্যানই লাগছে না, পুরো উল্টা চলছে, আমাদের ধ্যানই লাগছে না, আর ওনার ধ্যান বিরক্ত হচ্ছে। উনি বুঝতে চেক করছেন, ইমিডিয়েটলি তিনি ধ্যানে বসলেন, দেখলেন কে পুরুষ, কেন আমার মন তার দিকে ধাবিত হচ্ছে। পঞ্চরূপে ধরি করে কৃষ্ণরে সেবক। হ্যাঁ, মহাপ্রভু নিত্যানন্দ মূর সংকর্ষণ, তিনি পঞ্চরূপে ধরি করে কৃষ্ণরে সেবক। এইভাবে তিনি বিভিন্ন 10 রূপ ধারণ করে, বলরাম 5 রূপ ধারণ করে তিনি কৃষ্ণের সেবা করেছেন, আর নিত্যানন্দ প্রভু 10 রূপ ধারণ করে তিনি মহাপ্রভু সেবা করেছেন। এইভাবে তিনি যখন ধ্যান করে দেখলেন কেন আমার মনের দিকে তাকিয়ে যাচ্ছে, কারণটা কি, তো তিনি দেখলেন সেই তার যে আরাধ্য ভগবান বুঝেছ তো নয়, তিনি তার সামনে দাঁড়িয়ে আছেন। আর তাহলে কি তার ধ্যান কখনো হবে? হবে না। তা সেই জন্য বলছেন নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্বর, চিনিলেন নিত্যানন্দ আপন ঈশ্বর। নিত্যানন্দ চিনতে পারলেন যে আমার ঈশ্বর। হরিষে স্তুতি হইলা নিত্যানন্দ রায়, এক দৃষ্টি হইল বিশ্বম্বর রূপ চায়।
দুজন দুজনকে দেখছেন, নিত্যানন্দ আর এদের চোখের কালো পলক পড়ছে না, অনিমেষে দুজনকে দেখতেই আছেন। রসনায় হেনে যেন দর্শন পানে, বুঝে যেন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণে। তো মনে হচ্ছে এরা দর্শনে একে একজনকে আলিঙ্গন করছে, আর নাক দিয়ে একজন আরেকজনকে ঘ্রাণ নিচ্ছে। হ্যাঁ, তাদের ঘ্রাণ নিচ্ছে আর একজন আরেকজনকে আলিঙ্গন করছে। কিসের মাধ্যমে? দর্শনের মাধ্যমে আলিঙ্গন করছে। তো সেই মতো অবস্থায় এই মতো নিত্যানন্দ হইল স্তম্ভিত, না বলে না করে কিছু, সবেই বিস্মিত। এরা দুজন সবাই দেখে তাকাতাকি করছে, এ কি ব্যাপার? দুজন ছেলেরা কখনো তাকাতাকি করে? আরে ছেলে মেয়েরা তাকাতাকি করে, কিন্তু এরা দুটো ছেলে তাকাতাকি করছে, কি ব্যাপার? এইভাবে দেখে তারা বিস্মিত হয়ে গেল, তাকাতাকি কেন করছে? কিন্তু তারা তো বুঝতে পারছেন না ভক্ত আর ভগবানের দুইজনের মিলন হয়েছে। আর এই দুজনই পরম ভগবান, দুজনই পরম পুরুষোত্তম ভগবান। আর সেই দুজনের কি মিলন হয়েছে সেই কথা দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। আর মহাপ্রভু সবাইকে কেন নিয়ে এসছেন? মহাপ্রভু তো সবাইকে সাধু দর্শন করাতে নিয়ে এসছেন। সেই জন্য দেখছেন সাধু দর্শন করাতে হবে, শুধু আমি রস আস্বাদন করলে হবে? সবাইকে তো রস দিতে হবে। ভক্ত সবাই চিন্তা করে কি, ভক্ত সবাইকে আনন্দ দিতে চায়, সেই জন্য সে নিজে কষ্ট করে তিনি সবাইকে নিয়ে চলে আসে। কেউ বুঝতে পারে না যে আমাকে ভক্ত বানাতে গিয়ে তার কত কাঠখড়ি পোড়াতে হয়েছে। আমার মতো ডেঞ্জার একটা আইটেম, তাকে ভক্ত বানানো চারটেখানি কথা। হ্যাঁ, সেই মেসেজ করে করে বাড়ি ডেকে ডেকে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, সানডে ফিশ খাইয়ে করে আমাকে জায়গায় নিচ্ছে, আমাকে সাধারণ চিজ। আর আমাকে ভক্ত বানিয়েছেন যিনি, তার কতই না কষ্ট হয়েছে, এটাকে বুঝতে পারে কি আমাকে ভক্ত বানানোর জন্য তার কত কষ্ট হয়েছে। হ্যাঁ, সেটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, কিন্তু মহাপ্রভু এখানে দেখছেন এটা তো আমি রস আস্বাদন করার জন্য এসেছি। তখন তিনি শিবাস পণ্ডিতকে বললেন, শিবাস পণ্ডিত, একটা কিছু করো না, একটা কৃষ্ণের রূপবর্ণিত একটা শ্লোক উচ্চারণ করো। তো ভাগবতমে 3টা শ্লোকে ভগবান কৃষ্ণের রূপ বর্ণনা হয়েছে। তা সেখানে একটা শ্লোক, প্রসিদ্ধ শ্লোক তিনি বর্ণনা করেছেন, শিবাস পণ্ডিত সেই শ্লোকটা উচ্চারণ করেছে। বরাহ পীড়াম নটবরবপুম কর্ণিকায় কর্ণকারং বিব্রদাসং কনক কপিশাং বৈজন্তীং চমালম বন্ধান বিনোধর সুধায় পরায়ণ গোপবিন্দর বৃন্দারণ্য সপরপদ রমণং পরিষাদ গীত কীর্তি। তো ভগবানের রূপগুণ এই শ্লোকটা যখন তিনি বলেছেন, তখন নিত্যানন্দ প্রভু তিনি খুঁজতে শুরু করেছেন। দেখুন সাধু চিনার সিস্টেম। সাধু আমি কি করে বুঝবো যে সাধু? সাধু থেকে শ্রবণ করতে হবে, তাকে দেখতে হবে যে তিনি কিসের প্রতি আসক্ত। হ্যাঁ, তিনি কি পরম তত্ত্বে আসক্ত? তাহলে বুঝতে হবে তিনি সাধু। শুকদেব গোস্বামীকে তিনি জন্ম নিয়েই চলে গেলেন কোথায়? তিনি অরণ্যে চলে গেলেন। আর ওনার পিতা ব্যাসদেব তিনি তো টেনশনে পড়ে গেছেন, এমনি তো 14 বছর বয়সে জন্ম নিয়েছে মাতৃজঠর থেকে। আর বেরিয়েই সাধারণত কেউ বাচ্চারা হাঁটতে পারে না জন্ম নিয়ে, কিন্তু তো 14 বছরে বেরিয়েছে, জন্ম নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। একদম প্যান্ট আর পরা নেই, মামা বাড়ি থেকে প্যান্ট পাঠিয়েছে সেগুলো পরা নেই, ডাইরেক্ট সিজা চলে গেছেন, বর্ণে চলে গেছে। আর দিকে বাবার টেনশন, এখনো কিছু হয়নি, সব লোকজন দেখতে আসবে ছেলে কোথায়, কিন্তু বনে চলে গেছে। তিনি তখন সমস্ত যারা কাঠুরে তাদেরকে বললেন যে তোমরা, কারণ মেডিসিন জানতেন, সাধুকে কি করে আকৃষ্ট করা যায়। যিনি সাধু হয়েছে, আমরা যারা ভক্ত হয়েছি তাদের বুঝতে হবে যে আমি কি কৃষ্ণ কথায় আকৃষ্ট, আমি কি সাধু সঙ্গে আকৃষ্ট, আমি সাধু কথায় আকৃষ্ট। তাহলে বুঝতে হবে হ্যাঁ আমার ভেতরে কিছু ভক্তি হয়েছে। তো তখন ব্যাসদেব তিনি বললেন ওই কাঠুরেদের, তোমরা এটা কীর্তন করো আর কাঠ কাটো। তো ঠিক আছে, সাংস্কৃতিক শ্লোক শেখাতে একটু টাইম লেগেছে বটে, কিন্তু শিখিয়ে দিয়েছেন। আর কাঠুরেরা শ্লোকগুলো বলতে আছে। আর তারা কি শ্লোক বলছেন? অহো বকিতং স্তনকালকূটং জিঘাংসয়ায়া অপয়া প্রসাদ ভি লেবে গতিং ধাত্র চিতাং ততন্নম
এই শ্লোক শুনে উদ্দাঙ্গ নৃত্য করছেন, আরে কখনো গড়াগড়ি দিচ্ছেন, কখনো লম্প করছেন, এত বড় প্রকাণ্ড শরীর, লাভ দিচ্ছেন, মনে হচ্ছে আকাশ ছুঁয়ে ফেলবে, লাভ দিয়ে দিয়ে ধাম করে করে পড়ছেন, কখনো চিৎকার করছেন, হুঙ্কার করছেন, গড়াগড়ি দিচ্ছেন। এই জায়গায় আমরা যেখানে বসে আছি, এইখানে সেইটা হয়েছিল, এইখানে সেই উদ্দাঙ্গ নৃত্য কীর্তন হয়েছিল। আর সেটা দেখে সমস্ত ভক্ত প্রার্থনা করছেন, হে প্রভু, হে ভগবান, উনাকে আপনি রক্ষা করুন, এ পড়ে হাত পা ভেঙে না যায়, এত লাভ দিয়ে পড়ছে ধুমধাম করে, যদি কিছু হয়ে যায়। নিত্যানন্দ প্রভু সবাই রক্ষা করুন, এবার সবাই প্রার্থনা করতে লাগলেন। আর নিত্যানন্দ প্রভু বলছে আরো করো, আরো কীর্তন করো। আর এদিকে শ্রীবাস পণ্ডিত, সে তো গাইছে আছে, কৃষ্ণ রূপ বর্ণনা করতে আছে। এইভাবে করতে 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 তারপরে তিনি হেলে ডুলে হেলে ডুলে 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 পড়ছেন, আবার নিচে গড়াগড়ি খাচ্ছেন, আবার লম্প মারছেন। এখন কি করবেন? মহাপ্রভু দেখছেন টাইম তো শর্ট আছে, টাইম একদম বেঁধে দিয়ে আছে, টাইম শেষ হয়ে গেছে প্রায়। আর এদিকে মহাপ্রভু তখন কি করলেন? সঙ্গে সঙ্গে নিতাইকে ধরে ফেললেন। নিতাইকে যখন ধরে ফেললেন, মহাপ্রভুর কোলে তিনি বসে স্তম্ভিত হয়ে গেলেন। সেই বলরাম একবার যখন সেই মধু খেয়ে উন্মত্ত হয়ে গেছিলেন, আর কৃষ্ণের কোলে এসে শান্ত হয়েছিলেন, আর মহামদমত্ত হয়ে তাকে আর কেউ স্থির করতে পারছে না। আর তখন মহাপ্রভুর কোলে যখন তিনি পড়েছেন, শান্ত হয়ে গেছে, দুজন দুজনকে শুধু দেখছেন। হ্যাঁ, দেখার পরে এইভাবে অনেক লীলা হওয়ার পরে এবার নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন, কি তুমি কে, কোথা থেকে এসছো? হ্যাঁ, সেই কথা জিজ্ঞাসা করলেন। তো নিত্যানন্দ প্রভুর যে এই যে কথাগুলো, সেটা বৃন্দাবন দাস ঠাকুর সুন্দর বলেছেন। কি বলছেন না, শুনি মাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ, পড়িলা মূর্ছিয়া হইয়া নাহিকো চেতন, আনন্দে মূর্ছিত হইল নিত্যানন্দ রায়, পড়ো পড়ো শিবাসের গৌরাঙ্গ শিখায়। শ্লোক শুনি কতক্ষণে হইল চেতন, তবে প্রভু লাগিলেন করিতে ক্রন্দন। পুনঃ পুনঃ শ্লোক শুনি বাড়ায় উন্মাদ, ব্রহ্মাণ্ড ভেদায় হেন শুনি সিংহনাদ। এত গর্জন করছে, মনে হচ্ছে ব্রহ্মার সিংহাসন কেঁপে যাচ্ছে। এইভাবে গর্জন করতে করতে তখন মহাপ্রভু তাকে রক্ষা করলেন, করার পরে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, যে তুমি কোথা থেকে এসছো? নিত্যানন্দ বলে, যখন জিজ্ঞাসা করছেন তিনি কোথা থেকে এসছো, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তা নিত্যানন্দ প্রভু তখন বলছেন, কি বলছেন? যে আমি কোথা থেকে এসছি, আমি তো সন্ন্যাসীর হাত ধরে তীর্থ পর্যটন করতে করতে ঘুরে আসলাম। নিত্যানন্দ বলে, তীর্থ করিলা অনেক, দেখিল কৃষ্ণ স্থান যতেক ও যতেক। অনেক তীর্থ স্থানে গেলাম, আর অনেক কৃষ্ণ স্থান দর্শন করলাম, কিন্তু কি হয়েছে না, স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই। জিজ্ঞাসা করিলাম তবে ভালো লোক ঠায়, সব জায়গায় দেখছি কৃষ্ণ স্থান, কিন্তু কৃষ্ণ কোথাও নেই। সিংহাসন গুলো ঢাকা দিয়ে আছে কাপড় দিয়ে, তা আমি সেইগুলো দেখে দেখছি, জিজ্ঞাসা করলাম, ভাই কৃষ্ণ কোথায়? সিংহাসন কেন খালি পড়ে আছে? হ্যাঁ, সিংহাসন খালি, কৃষ্ণ কোথায় গেছে? তো তারা আমাকে বলল কৃষ্ণ কোথায় গেছে। তারা কি বলল না, সিংহাসন সব কেন দেখি আচ্ছাদিত, কহ ভাই সব কৃষ্ণ গেলা কোন ভিত। আরে কৃষ্ণ কোথায় গেল? তারা বলে কৃষ্ণ গিয়াছেন গৌড় দেশে। তারা সবাই বলছে আরে কৃষ্ণ গৌড় দেশে চলে গেছে। হ্যাঁ, গাই করি গাইয়ে গিয়াছেন কথক দিবসে। তারা বলছেন কৃষ্ণ গৌড় দেশে চলে গেছেন, কিছুদিন আগে গয়া টয়া পরিভ্রমণ করে গৌড় দেশে চলে গেছে। নদিয়ায় শুনি বড় হরি সংকীর্তন, কেহ বলে কোথায় কোথায় জন্মিলা নারায়ণ। তারপরে আমি দেখছি যে নদিয়ায় বিশাল হরি সংকীর্তন হচ্ছে, তার ঢেউ আসছে। সমুদ্র কিনারে যেমন সর্বদা ঢেউর শব্দ শোনা যায়, আর নিত্যানন্দ প্রভু সেই ঢেউর কথা শুধু শুনছে, এই ঢেউ আসে তার কান্নে থেকে, হরে কৃষ্ণ বলে বলে সব ঢেউ চলে যাচ্ছে। আর শুনে আরো কেউ বলছে, আরে শুনো শুনো, জানো জানো কি হয়েছে? আরে নদিয়ায় নারায়ণ আবির্ভূত হয়েছে, নদিয়াতে নারায়ণ এসছে, এই কথা সবাই বলছে। আচ্ছা, নদিয়ায় শুনি হরি সংকীর্তন, কেহ বলে তথায় জন্মিলা নারায়ণ। তো নারায়ণ নদিয়াতে জন্ম আছে,
পতিতের ত্রাণ বড় শুনিয়ায় নদিয়ায়। আর আমি জানতে পারলাম সবকিছু রিসার্চ করে ব্রাউজিং করে দেখতে পেলাম যে এর একটা স্বভাব আছে নাকি, না এ পতিত উদ্ধার করে, এ পতিত উদ্ধারকারী, যারা পতিতের কাছে যায় সে তাদের উদ্ধার করে দেয়। আর তখন আমি কি করলাম, আমি সেই জন্য শুনিয়া আইলুমুই পাতকি ত্রাথায়, আমি তো একটা বড় পাতকি, আর যে পাতকিকে উদ্ধার করে আমি তার কাছে এসে গেলাম। হ্যাঁ, এই জন্য আমি এসলাম। তো এই জন্য দুজনকে দর্শন করে নিত্যানন্দ প্রভু বলে দিলেন আমি কেন এখানে আসলাম। আচার্য এটা খুব সুন্দর ভাবে বলছেন। যমুনা তীরে কদম্ব মূলে বাজাতে বাসি রাধা বলে, সেই না তুমি গৌর হয়ে নদে এসে জীব তরাও, দেশ বিদেশে ঘুরে বেড়াও। হ্যাঁ, সেই বৃন্দাবনে যিনি বাঁশি বাজাতেন, যমুনার তীরে কদম্বর ডালে পা ঝুলিয়ে ঝুলে যিনি বাঁশি বাজাতেন, সে আছে কি হয়েছে, সে ওগুলো ছেড়ে কেটে দিয়ে এখানে চলে এসেছে। কলৌ প্রথম সন্ধ্যায় আমি গৌরাঙ্গ হম মহিতলে, তিনি কলির প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ রূপ ধারণ করে এসেছেন। হ্যাঁ, অষ্টবিংশতি কলিযুগে দাপরের শেষে স্বয়ং বিহারে কৃষ্ণ নদিয়া প্রকাশ, তিনি এই বৃন্দাবন ছেড়ে তিনি নদিয়ায় অষ্টবিংশতি কলিযুগে দাপরের শেষ তিনি এই বৃন্দাবন ধাম পরিত্যাগ করে তিনি এখানে চলে এসেছেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু এসেছেন, এসে এখানে দুইজনের মহামিলন হয়েছে। হওয়ার পরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, শ্রীপাদ এখন অনেক কিছু হয়েছে, আপনি আপনার জন্য শিবাস গৃহে আপনার সমস্ত থাকার বন্দোবস্ত হয়েছে। তো এইভাবে শিবাস গৃহে নিয়ে গেলেন। সেখানে গিয়ে সবাই কীর্তন করতে করতে নিয়ে গেছেন। রাস্তায় কি হয়েছে, সমস্ত গ্রামবাসী বলছে, আরে এ তো আর এক ঝামেলা। কি ঝামেলা না, একটা সূর্যকে দর্শন করে করে চোখ ধাঁধিয়ে যাচ্ছে না, সে কে না এই গৌরাঙ্গ চন্দ্র। এই গৌরাঙ্গ দর্শন করে করে আমরা চোখ অতৃপ্ত হয়ে গেছে, এটা তৃপ্ত হচ্ছে না, তাকে দর্শনই পূর্ণ করতে পারছি না। সের সঙ্গে সঙ্গে আর একটা চন্দ্র এসে হাজির। আরে দুটোকে কি করে দর্শন করবে একটা চোখ দিয়ে? এ বিধাতা, এর কোনো আক্কেল জ্ঞান নেই। এই বিধাতা বেটা আর একটা চন্দ্র দিয়েছে যখন, আর দুটো চোখ তো দিতে পারতে। হ্যাঁ, এইভাবে তারা ধিক্কার করছে বিধাতাদের। হ্যাঁ, এইভাবে সমস্ত নদিয়াবাসী তারা দুই চন্দ্রকে একসাথে দেখছে। হ্যাঁ, সবাই দুটো চন্দ্র একসাথে উদিত হয়েছে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্ত সন্ধৌ তমোনুদ। আজকে চন্দ্র আর সূর্য কখন একসাথে উদিত হয়, কিন্তু আজকে একই আকাশে চন্দ্র আর সূর্য একসাথে উদিত হয়েছে। এইভাবে গ্রামের লোক সব বলা কোয়া করছে আর ধিক্কার দিচ্ছে বিধাতা, আরে কেন আর দুটো চোখ দিলে না যখন আর একটা সূর্য দিয়েছ। তো এইভাবে করতে করতে শিবাসঙ্গনে গেলেন। সঙ্গে সঙ্গে কি হয়েছে, একটা তাজ্জব ব্যাপার না, এই সঙ্গে সঙ্গে একসাথে আসেন দুজন ঘরের ভিতর ঢুকে দরজা আটকে দিয়েছে। আবার কি লীলা, কাউকে ভেতরে ঢুকায়নি, এই দুইজনে ঘরে ঢুকে ছিটকানি আটকে দিয়েছে। আটকে দিয়ে এইবার নিত্যানন্দকে মহা ঐশ্বর্য দর্শন করালেন। কারণ নিত্যানন্দ সন্দেহ ছিল, তার এখনো সার্চিং শেষ হয়নি। এদিকে লীলা কীর্তন সংকীর্তন যজ্ঞ চালু হয়ে গেছে, টাইম শর্ট। তা মহাপ্রভু কি করলেন, তিনি ভেতরে গিয়ে দেখালেন। কেন তিনি কাকে খুঁজছিলেন, সেই কৃষ্ণকে খুঁজছিলেন। তো নিত্যানন্দ প্রভু যখন ওইখানে তার মন যখন এখন চাঞ্চল্য হচ্ছিল, তখন তিনি পুরা সার্চিং কমপ্লিট করতে পারেননি, কেনই আমার মনটা এর দিকে ধাবিত হচ্ছে। তখন চিন্তা করতে, ঠিক আছে এখনো এখানে তো কিছুদিন থাকবো, পরের বার নেক্সট এপিসোডে আমি জিজ্ঞাসা করবো যে তুমি কে, মহাপ্রভুকে আর ভালো করে চেক করে দেখবি। তো এই যে মহাপ্রভুর প্রতি সন্দেহ ছিল নিত্যানন্দের, মহাপ্রভু দেখলেন এটা পরে আবার কখন তাকে কার সামনে জিজ্ঞাসা করে ফেলবে আর আমার পদ্মা ফাঁস হয়ে যাবে, বেটার আমি একে একাই জিনিসটাকে সেটেলমেন্ট করে দিই। তো কিছু বড় গুজ্জ বিষয় হলে তখন ইনচার্জ ডেকে নিয়ে তাকে ঘরের ভিতরে কাউন্সিল করে ঠিক করে। তো নিত্যানন্দ প্রভুকে ডেকে ঘরের ভিতরে নিয়ে মহা ঐশ্বর্য দেখালেন। আরে সে কি ঐশ্বর্য, আরে সেই ঐশ্বর্য দেখে নিত্যানন্দ বলছে, আরে তার ভাব আর নিত্যানন্দ নেই, তার ভাব বলরাম হয়ে গেছে। কি বলছেন, আরে সবাইকে ডাকছে, এই গোকুলবাসী, আরে সবাই চলায়,
কি হয়েছে? আরে দেখ আমাদের নিমাই, আমাদের সেই শ্যাম কালার চেঞ্জ হয়ে গেছে। আরে তার কালার চেঞ্জ হয়ে গেছে, সে আর কালো নেই, সে দেখ এখন স্বর্ণবর্ণ নিয়েছে। সুবর্ণবর্ণ হেমাঙ্গ বর্ণাঙ্গ স্তনাঙ্গ দে সন্ন্যাস কিষ্ঠম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। আরে শেষ, আরে তার বর্ণ চেঞ্জ হয়ে গেছে, তোরা চলে আয় তাড়াতাড়ি, দেখ সাবান টাবান নিয়ে একে কিছু কর, দেখ এর কালার চেঞ্জ হয়ে গেছে। সবাই ডাকছে। তখন মহাপ্রভু বলছে, আরে বেশি হাল্লা করো না, তোমাকে সিক্রেট ভাবে দেখাচ্ছি, বাইরের লোক সবাই শিবাস টিবাস করে জানলায় কান পেতে আছে, তারা কিছু শব্দ শুনতে পাচ্ছে। পুরা শুনতে না পারলে, দেখতে না পারলে, তখন তা তো মিডিয়া থাকেনি, তো ওখানে দেখতে ওরা শুনতে পাচ্ছে কিছু ভিতরে হচ্ছে, কিছু প্রকাশ হচ্ছে। তো সেইটা দেখে তখন শিবাস টিবাস এখানে বুঝতে পারলেন না, মহাপ্রভু তখন তাকে পুরা শো দেখালেন। দেখানোর পরে তারপরে মহাপ্রভু বললেন যে নিত্যানন্দ শ্রীপাদ, তোমাকে যে আমি ঐশ্বর্য দেখালাম তুমি এটা কাউকে বলো না। হ্যাঁ, আমি হচ্ছি সেই কৃষ্ণ, তুমি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরিচালক, তোমার থেকে মহাবিষ্ণু, কারণ দক্ষায় বিষ্ণু, গর্ভ দক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষ বিষ্ণু সবাই আবির্ভাব হয়েছে, আর তুমি তো সদা কৃষ্ণ সেবায় মত্ত। তুমি তো সবাই কৃষ্ণ সেবায় মত্ত, তুমি খুব ইন্টেলিজেন্ট, তুমি ম্যানেজমেন্টের সাথে যুক্ত না হয়ে, তুমি সবাইকে ম্যানেজমেন্টে ভাগ করে দিয়ে তুমি সদাই সমস্ত জন্মাষ্টমীর, রাধাষ্টমীর আনন্দ উপভোগ করছো। হ্যাঁ, তুমি খুব ভাগ্যবান। এইভাবে মহাপ্রভু তাকে দর্শন দিলেন, দিয়ে দুজনে বিশাল মহালিঙ্গন হলো। হওয়ার পরে ছিটকেনি খুললেন, ছিটকেনি খুলে দুজনে বেরিয়ে আসেন। এই দেখে আর এক ভাব, এইবার এই দুজনের ভাব চেঞ্জ হয়ে গেছে। একটু যে ডিস্টেন্স ছিল, ওই ডিস্টেন্স আর নেই, সবাই সবার পরিচয় জেনে গেছে। হ্যাঁ, তো এই শুরু হয়ে গেল গৌর সংকীর্তন। সংকীর্তন যজ্ঞ চালু হয়ে গেল। সেইখান থেকে বিশাল উদ্দঙ্গ নৃত্য হলো শ্রীনিবাস আচার্যের গৃহে। আর সেখান থেকে মহাপ্রভু নিমাইকে নিয়ে পরবর্তীতে সচিমাতার কাছে গেলেন, যে মাতা আমি একটা দাদা পেয়েছি, আমি দাদা হারিয়ে গেছি, একটা দাদা পেয়েছি, এ দেখে মনে হচ্ছে আমার দাদা, তো তুমি একে সেই দাদার মতোই তুমি দেখবে। তো সচিমাতা বেরিয়ে এসেছেন, বলে তাই তো, এ তো দেখে আমার সেই ছেলে বিশ্বরূপের মতো মনে হচ্ছে। হ্যাঁ, এ তো তাহলে আমার আজকে থেকে সে আমার বিশ্বরূপ। এইভাবে দুই ভাই সচিমাতার গৃহে খাওয়া দাওয়া ভোজন টোজন করে সেখানে থাকলেন। এইভাবে নিত্যানন্দ প্রভুর, মহাপ্রভুর সঙ্গে এখানে মহামিলন হলো, মহাসংকীর্তন যজ্ঞ চালু হলো। হ্যাঁ, আর সেইখান থেকে ধীরে 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 আমেরিকা, ইউরোপ, জাপান, দুর্গাপুর, মায়াপুর সব জায়গা ছড়িয়ে গেল, আর ভক্তরা চারিদিকে ছুটে আসলো। তাই এইখান থেকেই সেই লীলার উৎপত্তি হয়েছে। নিত্যানন্দ প্রভু সবাইকে কৃপা করার জন্য অনেক স্তুতি করলেন, যে নিত্যানন্দ, আরে তোমার চরণ ধুলিতে সমস্ত পৃথিবী কৃষ্ণময় হয়ে যাবে। আর এইখানে এই যে আমরা জায়গায় যে মহিমা শ্রবণ করলাম, এই জায়গাতে যদি কেউ এই কথা শ্রবণ করে, তাহলে কি হবে? তাদের সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে, আর সেই প্রেম ভক্তি লাভ হয়ে সময় গৌর নিতায় নিত্য আরাধনায় যুক্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পতিত পাবন গৌর নিতায় কে, নন্দনাচার্য গৃহ গোলক বৃন্দাবন ধাম কে, নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সরি, আমাকে ক্ষমা করবেন, ভুল ত্রুটি অনেক হয়েছে, আমি কিছু জানি না। আপনাদের ভুল ত্রুটি মার্জন করে আপনারা আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো